মাঝে মাঝে খেয়াল করলে দেখবেন যে আমাদের সাথে এমন কিছু ইনসিডেন্ট ঘটে যেটার আমরা কোনো মিনিং খুঁজে পাই না। আমাদের কাছে মনে হয় যে এই জিনিস এখন কেন করতেছে, এই জিনিসের ফলাফলটা কি। বাট ঠিকই এটা 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর আমরা এটার ফলাফল খুঁজে পাই এবং তখন মনে হয় যে ও আচ্ছা, আজকের এই ঘটনাটা ঘটার জন্য সেদিন সেই ঘটনাটা ঘটছিল। আপনিও তো ভাবতেছেন যে ফুটবল নিয়ে কথা বলা ছিল, এটা আজকে এমন কথা কেন বলতেছে। না, ফুটবলের সাথে এর একটা রিলেশন আছে, সেই জন্যই বলছি। এবং সেই রিলেশনটা হচ্ছে আমাদের বার্সেলোনার যে বর্তমান গোলকিপিং সাইনিংটা হয়েছে বয়চেক শেজনির সাথে। বয়চেক শেজনি মাত্র 34 বছর বয়সে এই আগস্ট মাসে জুভেন্টাস থেকে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে সে অবসরে চলে গিয়েছিল এবং তার অবসরে যাওয়ার পর পুরো ফুটবল বিশ্ব পুরো অবাক হয়ে গেছে যে এই বয়সে কেন সে অবসরে গেছে। সে তো কিছুদিন আগেই ভালো পারফর্ম করছে এবং তার ওয়ার্ল্ড কাপে যে মেসির যে পেনাল্টি ঠেকিয়ে দেওয়া ওইটা তো সবার মুখে মুখে ছিল, বাট ঠিকই সে অবসরে চলে গিয়েছিল। এবং মানে পুরো অবাক, কারণ গোলকিপারদের প্রাইম টাইম ধরা হয় 30 বছরের পরে। কারণ আপনি অন্য জায়গায় ইয়ং ব্লাড রাখলেও আপনি গোলকিপিং পজিশনে একটা ম্যাচিওর পার্সনকে রাখতে চাইবেন, কারণ তার ভিশন লাগবে, তার রিফ্লেকশন লাগবে, সব কিছু। মানে কি, আপনার গোলকিপিং পজিশনটা খুবই ক্রুশাল একটা জায়গা, সেখানে আপনার একটা ম্যাচিওর পার্সন দরকার হয়। কিন্তু শেজনি মাত্র 34 বছর বয়সে সবাইকে অবাক করে অবসরে চলে গিয়েছে। কিন্তু এই জিনিসটার রিজনটা আমরা এখন খুঁজে পাচ্ছি। আমরা কিছুদিন আগে আমাদের লাস্ট ম্যাচের আগের ম্যাচে আমাদের টার স্টেগেন ইনজুর্ড হয়ে যায় এবং আমরা এখন কোনো নতুন সাইনিং করতে পারবো না, মানে কোনো ক্লাব থেকে কোনো ট্রান্সফার করাতে পারবো না। যদি আমরা কেউ করাইতে হয় তাহলে সেটা হচ্ছে ফ্রি এজেন্ট। এবং আমাদের কাছে সেই জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে আসছে এই শেজনি যদিও অবসরে গেছে, কিন্তু বার্সেলোনা যে বর্তমান যে নিউজ অনুযায়ী ফেব্রিজিও রোমানো কনফার্ম করে দিয়েছে যে শেজনি হচ্ছে বার্সেলোনার নতুন গোলকিপার সাইনিং। এবং শেজনির এই বার্সেলোনা সাইনিং এর পরই সবার মনে হচ্ছে যে ও আচ্ছা, ডেস্টিনি এমন একটা জিনিস, মানে কি উপরওয়ালার খেল এমন একটা জিনিস যেটা আনপ্রেডিক্টেবল। শেজনি যদি তখন অবসরে না যাইতো আজকে আমরা তাকে বার্সেলোনায় পাইতাম না। এবং বার্সেলোনা আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো একটা সাইনিং হিসাবে শেজনি আসছে। শেজনির খেলা আমি খুব কাছ থেকে ফলো করি নাই, আমি অনেস্টলি সেইং আমি খুব কাছ থেকে ফলো করি না, বাট এই 2-3 দিনে যেরকম স্ট্যাট দেখতেছি, তার আগের হাইলাইটসগুলো দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে যে একটা বেটার আমরা রিপ্লেসমেন্ট পাইছি। ইনাকি পেনিয়ার থেকে ভালো, ইনাকি পেনিয়ার থেকে আমরা ভালোটা পাচ্ছি। এবং ইনাকি পেনিয়া গত সিজনে তাকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছিল, বাট সে ওরকম করে ইউটিলাইজ করতে পারে না। এবং যারা বাকিরা আছে, বার্সা বি টিমের যারা আছে, যারা ইউথ টিমে যারা আছে, তাদের থেকে মানে আমার কাছে মনে হচ্ছে যে শেজনি ভালো পারফর্ম করতে পারবে এবং আমি আশা করি সে যেন ভালো পারফর্ম করে, কারণ গোলকিপার পজিশনটা খুবই ক্রুশাল একটা জিনিস। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে, যদি শেজনি আমাদের মাঠে থাকে তখন আমাদের একদম ফ্রন্টে লেভানডোভস্কিও পোল্যান্ডের এবং শেজনি হচ্ছে পোল্যান্ডের। এটা হচ্ছে একটা ফান ফ্যাক্ট, এটা বলার দরকার না, আপনারা সবাই জানেন, তাও বলে দিচ্ছি। তাও আমি দেখতে চাই যে আসলে শেজনির পারফর্ম সে কেমন করতে পারে। সে কি আমাদের অবামেয়াং ফ্র্যাঙ্কেসের মতো, লুক ডিয়ং এর মতো এরকম করে আমাদেরকে মানে বাঁচাইতে পারে কিনা, সেটা জিনিসটা আমাদের দেখার বিষয় হচ্ছে আর কি। তো আপনার কাছে কি মনে হয় যে শেজনির সাইনিংটাকে আপনি 10-এ কত দিবেন? এবং একজন সে ফ্রি এজেন্ট হিসেবে আসতেছে এবং সামনে শোনা যাচ্ছে যে বার্সেলোনা বোর্ড দিয়াগো কস্তার জন্য চাইতে পারে এবং দিয়াগো কস্তা বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, যার বয়স 25 বা 26 এরকম কিছু একটা হবে। তো বার্সেলোনা যে এত দ্রুত টার স্টেগেনের রিপ্লেসমেন্টের জন্য যাইতেছে, এটা আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছে। তো শেজনির সাইনিংটাকে আপনি 10-এ কত দিবেন সেটা কমেন্ট করে জানান। আর আমি একটু দেরিতে ভিডিও করতেছি, সেটার জন্য মাফ করে দিন সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।